হরে কৃষ্ণ। তো আজকে আমরা যাচ্ছি শ্রীধাম মায়াপুর থেকে শান্তিপুর ফেস্টিভ্যাল। তো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা প্রত্যেক বছরই হয়। সেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার দুদিন পর আমার একটা একাদশী পরে, সে একাদশীর পরের দিন যেই দ্বাদশী থাকে, সেই দ্বাদশীর দিনে সেই শান্তিপুর ফেস্টিভ্যালে গিয়ে সকল ভক্তরা প্রসাদ গ্রহণ করে। তো সেই শান্তিপুর ফেস্টিভ্যালে আমরা এখন আজকে যাচ্ছি। তো মায়াপুর থেকে আমাদের অনলাইনে বাস বুকিং করতে হয়েছে, আমরা করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন আমরা বাসে উঠে গেছি। এই যে সকল সামনে অনেক ভক্তবৃন্দরা আছে, সবাই আমরা শান্তিপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। শান্তিপুর ফেস্টিভ্যালে আমরা যাব এবং আপনারাও শান্তিপুর ফেস্টিভ্যালে প্রোগ্রাম দর্শন করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা চলে এসেছি শান্তিপুরে। তো প্রত্যেক বছর এখানেই শান্তিপুর ফেস্টিভ্যাল হয়। তো আমরা পৌঁছে গেছি শান্তিপুর ফেস্টিভ্যালে। এই হচ্ছে মাতাজিদের লাইন। এখন আমরা যাব হচ্ছে প্রসাদের লাইনে, কারণ কালকে একাদশী গিয়েছে আর আজকে হচ্ছে সেই পারণের প্রসাদ একাদশীর, সেই লাইনে আমরা দাঁড়ালাম। এই হচ্ছে মাতাজিদের লাইন এবং এটা হচ্ছে প্রভুদের লাইন। এখানে বিশাল বড় এক মেলা বসেছে, মেলার বিভিন্ন দোকানপাট এই সে বসেছে এবং এই হচ্ছে প্রসাদের লাইন। আমরা যাচ্ছি প্রসাদ লাইনে। এখানে যা সবাই প্রসাদ পাচ্ছে দেখুন। আমরা এখন প্রসাদের লাইনে ছিলাম, এখন আমরা প্রসাদ পেতে যাব। পাতাটা নিয়ে নিচ্ছি প্রসাদের। হরে কৃষ্ণ প্রভু। দিয়ে খাইলিস এটা তো খাবার হচ্ছে আমাদের সকালে প্রসাদ খিচুড়ি। দাদু কেমন লাগছে প্রসাদ তোমার? কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে তো প্রসাদ? প্রসাদ ভালো না লাগার কথা, 2000 টাকা খরচ করে আইছি প্রসাদ খাইবার লেগে আর কি। 2000 টাকা? হ্যাঁ খালি অমনি প্রসাদ, এই আসাম তো নাইছি আর হরি বল প্রভুজন জয় জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ পারমার্থিক মঙ্গলের জন্য আমরা সবাই বলে হরে হরি বল হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম। খালি শান্তিপুরের মহাপ্রসাদ কি মহাপ্রসাদে গোবিন্দে। এবার আমরা প্রসাদটা পেয়ে নিচ্ছি। আমাদের প্রসাদের মন্ত্র বলা হচ্ছে আমি শ্রীধাম মায়াপুর থেকে সঙ্গীত ডিপার্টমেন্ট। আর দুঃখময় জগতে আসতে লাগবে না। এই এখন একবার লইবা, আবার যাইবার সময় আরেকবার লইবা। আর জন্ম মৃত্যু চক্রে আর আসতে হবে না। এই হচ্ছে শান্তিপুরের মাহাত্ম্য। হরি বল। খিচুড়ি খাওয়াল আর পারলে একটু সার্ভিস করবা। হ্যাঁ তারপরে তো আরও আপনার বংশধর যারা আসে বা আইব তারাও একদম আর এই চক্রে আসতে লাগবে না, যদি খালি একটু প্রসাদ বিতরণ করেন। আমরা তো বয়স হয়ে গেছে, এখন অনেক পারি না। কন্টিনিউ 26 বছর ধরে এই শান্তিপুরের উৎসবের জন্য চলে আসি, যেখানেই থাকি। তো খিচুড়ির সাথে আছে হচ্ছে একটু পাপড় পাঠাইলে ভালো হইতো, তো যদি দেখলে পাপড় পাঠাইলে ভালো হইতো। আসবে তো প্রভু। প্রভু আসাম থেকে এসেছে। তো আমাদের পাপড় চলে এসছে। প্রভু আসাম থেকে মায়াপুর এসেছে। এইবার পাপড় খাওয়ার জন্য আই। পাপড় ঘরে এন থেকে নিয়ে চলে যাবেন। মাথা দিতেন আরে ভিডিও করে আবার আমাদের এখন প্রসাদ পাওয়া শেষ। দেখুন মাতাজিদের লাইন এখন অনেক বড়, কিন্তু প্রভুদের লাইন একবারই নেই, অনেক ছোট প্রভুদের লাইন। আমরা তাই তাড়াতাড়ি প্রসাদ পেয়ে চলে এসেছি। এখন আমরা কীর্তনে যাব, সামনেই আমাদের কীর্তন হচ্ছে, সেই কীর্তনে যাব।
তো বিভিন্ন দোকান বসেছে দেখুন, জিলাপি, বাদাম, বিভিন্ন দোকান, এবং ওই পাশে ফুচকা, তারপরে বাচ্চাদের যত খেলার জিনিস আছে সব। সামনেই অনেক বিদেশি ভক্তরা মিলে সবাই হরিনাম কীর্তন করছে। সেই হরিনাম কীর্তন আমরা যাব এখন, আপনাদের হরিনাম কীর্তন দর্শন করাবো। আপনারাও দর্শন করুন হরিনাম কীর্তন। বিদেশি বিভিন্ন রাশিয়ান, ইউক্রেন, ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে ওরা এসছে মায়াপুরে। তো এখানে শ্রী জয় পতাকা, শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজও উপস্থিত হয়েছেন সেই শান্তিপুর ফেস্টিভ্যালে, এবং বিভিন্ন মহারাজরা, ভাগবসাই মহারাজ, তারপর বাংলাদেশ ঢাকার চারচন্দ্র প্রভু এবং গুরু মহারাজ সহ এনারা সবাই উপস্থিত আছেন। যারা যারা চৈতন্য চরিতামৃত নেবেন, চৈতন্য ভাগবত, চৈতন্য বসুন, সবাই বসেন বসেন। আমাদের অনুষ্ঠান সামনে রাখা আছে আমাদের শ্রী গৌরনীতাই মহারাজ এখানে আছেন, এবং পাশে ভাগবসাই মহারাজ আছে। আমাদের ভক্তিদেব দামোদর মহারাজ, ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ, পদ্মনেত্র প্রভু, কমলাপতি প্রভু, চারুচন্দ্র প্রভু, ভাগবত কীর্তন প্রভু, কত লোকের কথা শুনবেন। শচী কুমার প্রভু আছে। Those devotees wanted এখানে to চৈতন্য receive চরিতামৃত দান করা হচ্ছে। Charitamrita from Guru Maharaj hand. Please listed your name. নমিতা জানা চৈতন্য চরিতামৃত সংগ্রহ করলেন। আমাদের ফেস্টিভ্যালের প্রোগ্রাম শেষ, এখন আমাদের বাসে যেতে হবে, কারণ বাস আমাদের টাইম হচ্ছে 11টা পর্যন্ত, বাট আমরা একটু আধা ঘন্টা লেট করে নিয়েছি, তাই আমরা এখন বাসে চলে যাব। তো হচ্ছে এখানে আমাদের সব বাস দাঁড়িয়ে আছে, যেই বাসে করে আমরা এসেছি সেই বাসে করে আবার আমরা যাব। দেখুন প্রায় 52 বাস এসছে মায়াপুর থেকে, 52টা বাস এসছে। এখানে সব বাস দাঁড়িয়ে আছে এবং সকল ভক্তবৃন্দরা ভেতরে প্রোগ্রামে আছে। এবং এখানে বিভিন্ন মহারাজদের গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলি সব বিভিন্ন মহারাজ, বিভিন্ন প্রভুদের মায়াপুরের। হরে কৃষ্ণ। তো আমাদের শান্তিপুর থেকে শান্তিপুর ফেস্টিভ্যাল প্রোগ্রাম আমাদের শেষ, এখন আমরা শান্তিপুর থেকে রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, দেখুন সকল ভক্তবৃন্দরা কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, এবং এই হচ্ছে আমাদের হাই রোড।
কৃষ্ণ। তো আমরা ফাইনালি চলে এসেছি শান্তিপুর ফেস্টিভ্যাল আমাদের কমপ্লিট। শান্তিপুর ফেস্টিভ্যাল শেষ করে আমাদের সেই মায়াপুরে 4 নম্বর গেটে আমাদের নামিয়ে দিয়েছে। তো এই আমরা চলে এসেছি, এই হচ্ছে আমরা যেই বাস করে এসেছি, এই সেই বাসটি। এবং আমরা এখন আছি মায়াপুরে এসে গীতা ভবনের সামনে। আমরা যেখান থেকে বাসে উঠেছি সেইখানটিতেই জল খাবো। এই হচ্ছে মায়াপুরে, এই হচ্ছে সেই গীতা ভবন, এখান থেকে আমরা বাসে উঠেছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে পাশে যুক্ত থাকবেন এবং মায়াপুরে বিভিন্ন প্রোগ্রামের ফেস্টিভ্যালের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।